নমস্কার, আমি নীলমাল্য সরকার। আবার আজকে চলে এসেছি আপনাদের নতুন একটা 2 বেডরুম ফ্ল্যাট দেখাতে। এই ফ্ল্যাটটা দমদম এয়ারপোর্টের 2 নম্বরের কাছে আছে। 2 নম্বর থেকে একদমই কাছাকাছি এই ফ্ল্যাটটা। 1150 স্কোয়ার ফিট 2 বেডরুম, G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে এবং সুন্দর এই ফ্ল্যাটটা ফুল ফার্নিশ কালার করা আছে। এই ফ্ল্যাটটা পুরো আমরা একবার এসে দেখে নিই। এন্ট্রেন্সে ঢুকতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা র্যাক। এই র্যাকটা আপনারা এক্সট্রা আপনাদের যা যা জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু র্যাকটা এখানে করা আছে। দেখুন, আপনারা এখানে শু রাখতে পারেন বা অন্য কিছু আপনারা এখানে রাখতে পারেন। এন্ট্রেন্সে ঢোকার মুখে কিন্তু আছে। শু র্যাকটা আপনার বাইরে রাখার দরকার নেই, এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন শু র্যাকটা। তার সাথে এখানে আমরা কিন্তু কলাপসের গেটটাও পেয়ে যাচ্ছি। এই যে পজিশনের জায়গাটা, এটা আপনার এক্সট্রা স্পেস। খুব সুন্দর করে কলাপসের গেট লাগানো আছে এখানে। ঘরে ঢুকতেই আমাদের চোখে পড়ছে এই দরজাটা, একদম খুব সুন্দর ফিনিশ করে। দেখুন, সেগুন কাঠের দরজা, পিওর সেগুন কাঠের দরজা আমরা কিন্তু এই ফ্ল্যাটটাতে পেয়ে যাবো। 1150 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা 2 বেডরুম ফ্ল্যাট। এই ফ্ল্যাটটাতে কিন্তু ইন্টেরিয়ার আপনাদের করাতে হবে না, সমস্ত কিছু ফার্নিচার এখানে করা আছে এবং তার সাথে সাথে ইন্টেরিয়ার ডেকোরেশন কিন্তু যেমন করা আছে, যেরকম আপনার কিচেনে মডেলের কিচেন করা আছে, কালার করা আছে এবং খুব দামি দামি টাইলস এখানে আমরা দেখতে পাবো এই ফ্ল্যাটটাতে। আমরা এখন আছি এই ফ্ল্যাটটা ডাইনিংয়ে। ডাইনিংটা দেখুন যথেষ্ট বড়। ঢুকেই আমরা প্রথমে ডাইনিং পাচ্ছি। আমি এক ডাইনিং এর একদম লাস্ট কর্নারে আমি দাঁড়িয়ে আছি। দেখুন ডাইনিংটা কতটা বড় এবং এল টাইপের ডাইনিংটা, খুব সুন্দর এই ডাইনিংটা। এখানে খুব সোফা রাখতে পারবেন আপনারা, ডাইনিং টেবিল, সোফা, আর অলরেডি এখানে ফার্নিচার আছেই। এই ফার্নিচারগুলো দেওয়ালের সাথে ফিক্স করা আছে। এখানে আপনি যেমন এখানে টিভি রাখতে পারবেন, এখানে টিভি রাখবেন, এই সাইডে আপনি সোফা রাখবেন। যেটা রিসেল ফ্ল্যাট, 5 থেকে 7 বছর পুরনো রিসেল ফ্ল্যাট। এনারা অন্য জায়গায় শিফট করে গেছেন, এই জন্য ফ্ল্যাটে বিক্রি করে দিচ্ছেন। এই ফ্ল্যাটে এই সাইডে দেখুন, এটা হচ্ছে আপনার ওয়েস্ট, সাউথ ওয়েস্ট ফেসিং এই ফ্ল্যাটটা। এই সাইডটা, আমার এই সাইডটাতে ওয়েস্ট ফেসিং। এখানে দেখুন একটা বড় পুকুর দেখতে পাচ্ছি। সুতরাং আপনার এই ওয়েস্ট ফেসিং এর এই সাইডটা আছে, আপনার লাইফে কোনো ব্লক হবে না। পুকুর, তারপরে রাস্তা। এই ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট এবং এই ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। খুব সুন্দর ভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে কি জিনিসপত্র রাখা আছে আমি আপনাদের কিছুটা বুঝিয়ে দিচ্ছি। এই পোর্শনটা, এখানে আপনারা সোফা রাখবেন, আর এই সাইডের সামনে আমি যেখানে ছিলাম এই সাইডটাতে এখানে আপনারা টিভি রাখবেন। সোফার ঠিক উল্টো দিকে আপনারা কিন্তু টিভিটা দেখতে পাবেন। আর এখানে আরেকটা ব্যাপার, ডাইনিং এর মধ্যে আপনাকে ডাইনিং টেবিল রাখতে হবে না। কিচেনটা আমাদের ওখানে আছে, কিচেনটা সম্বন্ধে বলে দিচ্ছি আপনাকে। কিচেনটা যেখানে আছে আমাদের ঠিক এপাশে কিন্তু আপনার ডাইনিং টেবিলটা হয়ে যাবে। সুতরাং আলাদা করে ডাইনিং আপনার জায়গা নষ্ট হচ্ছে না, ডাইনিংটা খোলামেলা থাকবে। খোলামেলা ডাইনিং অনেকে পছন্দ করি আমরা, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুব ভালো ফ্ল্যাট। এবারে কিচেনটা দেখে নিন। এটা সেপারেট কিচেন করা আছে এখানে, খুব সুন্দর মডুলার কিচেন এখানে অলরেডি করাই আছে। আপনাদের 1 টাকা খরচা করতে হবে না, অলরেডি কিন্তু দেখুন মডুলার কিচেন এখানে করাই আছে এটা দেখুন। আর এর উপরে কিচেনের গ্রানাইট, গ্রিন কালারের গ্রানাইট স্টোন দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অন্য জায়গায় দেখতে পারি কিচেনটা খুব ছোট থাকে, ঠিক মতো ইউজ করতে পারেন না, বা আপনাদের মনের মতো জিনিসপত্র আপনি রাখতে পারেন না। কিন্তু এটা দেখুন আলাদা করে একটা রান্নাঘর করা আছে, খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন। আর ফল সিলিং তো প্রত্যেকটা ঘরে, কিচেনে বলুন, ঘরে বলুন, বা সামনের যে বেডরুমটা আছে সাউথ ফেসিং এ, সেখানে আমরা দেখবো ফল সিলিং কিন্তু প্রত্যেকটা ঘরে করা আছে। খুব সুন্দর ডিজাইনের লাইট এখানে ইনস্টল করা আছে। হ্যাঁ, কিচেনের প্রসঙ্গে যা বলছিলাম, কিচেনটা দেখুন এই যে ফ্রন্টের দিকে যে পুকুরটা আছে, এখানে কিন্তু আমরা সবসময় এরকম ওপেনিং সবসময় আমরা পেয়ে যাবো। সামনের দিকে কোনো বড় বিল্ডিংও হবে না, কারণ সামনে একটা বড় পুকুর আছে এবং পুকুরের সামনে দেখুন বাচ্চাদের খেলার একটা ছোট একটা জায়গাও আছে। মানে এয়ারপোর্টের একদম কাছাকাছি, যশোর থেকে ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটা আমরা পেয়ে যাবো। 1150 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা আমরা পেয়ে যাবো। এর সাথে আপনাদের যদি মনে হয় যে গ্যারেজ লাগবে, এই বিল্ডিংয়ে যারা এই ফ্ল্যাটটা ছিল, যার ফ্ল্যাটটা, তার এখানে গ্যারেজও আছে, আপনারা চাইলে এখানে গ্যারেজে পারচেস করতে পারবেন। দেখুন কিচেনে কত সুন্দর করে এখানে ডিজাইনের মডুলার কিচেন এখানে করা আছে। আর কালারটা করাই আছে, কালার দেখতে পাচ্ছি আমি একদম নতুন, আনইউজড কালার। এই কালারটা কিন্তু ইউজ করা হয়নি, একদম নতুন। ওনারা অন্য জায়গায় শিফট করে গেছেন, তারপরে কিন্তু এই কালারটা করা হয়েছে। সুতরাং আপনাদের কালারের জন্য 1 টাকা খরচা করতে হবে না। আর এখানে প্রত্যেকটা সুইচ মডুলার সুইচ আমরা পেয়ে যাবো। এখানে প্রত্যেকটা সুইচ কিন্তু এখানে মডুলার সুইচ পেয়ে যাবো। কিচেনের সাথে একটা বেডরুম আছে, এটা দেখে নিন, তারপরে আমরা মাস্টার বেডরুমের দিকে যাবো। এই ফ্ল্যাটটাতে প্রত্যেকটা রুমে আমরা এসি পয়েন্ট পেয়ে যাব। দেখুন এখানে এক্সট্রা অনেক পয়েন্ট এখানে করা আছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট এক্সট্রা করে অনেক কিছু করা আছে। সাধারণত এত ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু অন্য কোথাও থাকে না।
এই একটা পয়েন্ট থাকে, একটা সেট থাকে। এর সাথে কিন্তু এক্সট্রা অনেক সেট এখানে করা আছে। এখানে করা নিচে ফুট লাইট করা আছে, এখানে দেখুন আরেকটা লাইট করা, ইলেকট্রিক লাইন করা আছে। সাফিসিয়েন্ট ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছে এবং এর সাথে সাথে আমরা কিন্তু এখানে এসি পয়েন্টও পেয়ে যাচ্ছি। দেখুন এসির পয়েন্টটা কিন্তু এখানে আছে। আর আমি এখন যে বেডরুমটা আছে এটা পিওরলি ওয়েস্ট ফেসিং। এই বেডরুম থেকেও কিন্তু আমরা দেখে নিন, এই বেডরুম থেকে কিন্তু বাইরেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পারবো। এখানে খোলামেলা পরিবেশ, আমরা যারা চাই খোলামেলা পরিবেশে থাকতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা আমাদের সুইটেবল হবে। আর এই যে রুমটাতে আমি এখন আছি এখানে অলরেডি দেখুন, দেখুন এখানে আপনাদের আলমারি কিনতে হবে না, পুরোটাই কিন্তু এরকম এইভাবে ফার্নিচার এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখুন এটা আমি খুলে দিচ্ছি, যথেষ্ট বড়। এই সাইডটাতে সমস্ত কিছু ডিজাইন আপনাদের করা আছে, শুধু জিনিসপত্র নিয়ে এখানে আসলেই হবে, আর কিছু করতে হবে না এখানে। কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি পুকুরে খুবই সেলফ আছে, আপনাদের এক্সট্রা জিনিসপত্র অনেক কিছু থেকে যাবে এখানে। ঘরটাও যেমন লম্বা, এটা মোটামুটি 14.5 ফুট থেকে 15 ফুট লম্বা আছে। তারপরে হচ্ছে এই আলমারিটা, সুতরাং আপনাদের খাট রাখলেও কিন্তু এক্সট্রা যে জায়গা থাকবে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবার তাহলে আসুন নেক্সট বেডরুমে থেকে যাওয়া যাক। আমার তো এই ফ্ল্যাটটাতে খুবই ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যদি মনে হয় আপনারা দেখতে আসবেন এই ফ্ল্যাটটা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে। এবার চলুন আমরা মেইন যে মাস্টার বেডরুম এই এদিকে আসুন। আমি এখন চলে এসেছি 1150 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুমে, সাউথ ফেসিং মাস্টার বেডরুম, ফ্রন্ট ফেসিং। সবাই যে আমরা ফ্ল্যাট খুঁজি যেন সামনের দিকে রাস্তা থাকুক, সবাই আমরা চাই সেটা। এটা সেরকমই ফ্ল্যাট, সামনের দিকে বড় রাস্তা এবং একটা সাইডে একটা পুকুর আছে, কোনোদিনও ব্লক হবে না। এটা এত সুন্দর এই ফ্ল্যাটটা। 3 বেডরুম সাধারণত 1100 সাড়ে 1100 মধ্যে পাওয়া যায়, কিন্তু এটা 2 বেডরুম করা হয়েছে যাতে অনেক বেশি স্পেস থাকে। আমি এখন যে বেডরুমটা দাঁড়িয়ে আছি এটা মাস্টার বেডরুম, এত বড় বেডরুম। আপনারা দেখতেই পাচ্ছেন বেডরুমের সাইজটা, আন্দাজ করতে পারছেন কত বড় বেডরুমটা। এখানে দেখুন সুন্দর ডিজাইনের একটা স্ট্রাকচার করা আছে, অনেক দামি কালার করা আছে এখানে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টিভি পয়েন্ট আমরা পেয়ে যাবো এর সাথে সাথে। আর টিভি যদি এখানে থাকে তাহলে আপনার এই সাইডটাতে খাট আপনারা রাখতে পারবেন। এখানে অনেক বড়, মানে 6-7 দুখানা খাট এখানে চলে আসবে, এত বড় বেডরুম এটা, আপনারা আসলে দেখতে পারবেন। আর ফেসিংটা বলে দিচ্ছি, এদিকটা হচ্ছে আমার সাউথ ফেসিং আর এই সাইডটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। সাউথ ওয়েস্ট কর্নারে এই বেডরুমটা আমরা পাবো এবং সামনের দিকে রাস্তার দিকে ফ্রন্ট সাইড রাস্তার দিকে আমরা এটা পেয়ে যাব। আর এখানে দেখুন ব্যালকনি বলে আলাদা করে কিছু নেই, এটাই আপনার ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। এই পোর্শনটা কত সুন্দর দেখুন, পুরোটা যখন ওপেন করে দিচ্ছি খুব সুন্দর আলো পাচ্ছেন আপনারা। খুব ভালো কোয়ালিটির স্লাইডিং এখানে ইউজ করা হয়েছে এবং এটা 1 সাইড গ্লাস, বাইরে থেকে কিছু দেখতে পাবেন না, ভেতর থেকে আপনি বাইরেটা দেখতে পাবেন। দেখুন এটা 1 সাইড গ্লাস, ভেতর থেকে বাইরেটা পরিষ্কার দেখা যাবে। এটা এই ঘরের সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, জাস্ট একটু উপর দিকে দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দর লাইটিং এখানে আছে, লাইটগুলো জ্বালালে আপনারা দেখতে পাবেন। এর সাথে সাথে আমরা কিন্তু এই ঘরে একটা অ্যাটাচ বাথরুমও দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড একটা অ্যাটাচ বাথরুম এখানে আমরা পেয়ে যাব। বাথরুমের ভেতরে শাওয়ার পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। কোমরটা দেখুন খুব ভালো কোয়ালিটির কোমর। শাওয়ার পয়েন্ট ওখানে আছে। সবচেয়ে বড় কথা, এই ফ্ল্যাটে আপনাদের পারচেস করলে মিনিমাম 1150 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট রং করতে গেলে মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা খরচা হয়, মিনিমাম খরচা বলছি আমি। সেখানে কিন্তু যিনি এখানে ছিলেন উনি এখানে শিফট করার পরে পুরো ঘরটা আরেকবার করে কালার করে দিয়েছেন, সেই খরচাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। আপনাদের 1 টাকা খরচা নেই, একদম নতুন কালার এটা আমরা পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটাতে। এবার চলুন আমি নেক্সট যে আমাদের কমন বাথরুমটা আছে সেখানে যাচ্ছি। কমন বাথরুমের পাশে দেখুন এখানে টাইলস দেওয়া আছে, এরকম কিন্তু নতুন ফ্ল্যাটে আপনারা পাবেন না। কমন বাথরুমে আমি এখন এসেছি। কমন বাথরুমটা সত্যি কথা বলতে আমার একটা ছোটখাটো ঘর মনে হচ্ছে। এত বড় কমন বাথরুম আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না।
সমস্ত কিছু অ্যাটাচমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন, যেমন গিজার পয়েন্টে পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার, দেখুন হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, সেলফ আছে, শাওয়ার আছে, সামনে গিজার পয়েন্ট আমাদের আছে। সবার শেষে দেখাই এত সুন্দর একটা ডিজাইনের টাইলস, এটা কিন্তু আমরা সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন। এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করা হয়েছে। এরকম বিভিন্ন টাইলস কিন্তু এই ফ্ল্যাটটাতে আমরা দেখতে পাবো। এখানে একটা আছে, সামনে আপনার ডাইনিং এর পাশে একটা আছে, দেখুন কত সুন্দর একটা ডিজাইনিং টাইলস। তাহলে আপনাদের ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ফ্ল্যাটে ভিজিট করতে চান বা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার 9038247414 আর আমাদের ওয়েবসাইট www.nproyal.com বা www.nproyalreality.com, এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 9038247414। আমি নির্মল সরকার, এনপিরিয়াল রিয়েলিটি থেকে। নমস্কার।